সুখী তো আমরা সবাই হতে চাই, কিন্তু সবাই কি সুখী হতে পারি? সবাই সুখী হতে পারি না। বিশেষ করে এই ধরনের মানুষেরা কোনোদিনও সুখী হতে পারে না। কারা জানেন? যাদের মধ্যে হিংসা প্রচুর, যারা অপরের ভালো দেখে মনে মনে হিংসা করতে থাকে, বিধাতার কাছে প্রার্থনা করতে থাকে যে ওই মানুষটা যাতে করে আরও সমস্যায় পড়ে, ওই মানুষটা যাতে করে আরও ক্ষতি হয়। এই মানুষেরা কোনোদিনও জীবনে ডেভেলপ করতে পারে না, আর কোনোদিনও এরা সুখী হতে পারে না। যারা আলস্যে দিন কাটায়, যারা শুয়ে শুয়ে শুধু স্বপ্ন দেখে, ভাই কোনোদিনও তারা সুখী হতে পারে না। যারা সবসময় অপরের উপর দোষ দেওয়ার চেষ্টা করে, আমার পরিবার আমার পাশে ছিল না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ অর্থ দিয়ে, কেউ বল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করে না, আমি কি থোড়ি পারবো এত বড় কঠিন কাজ? এরাও কোনোদিনও সুখী হতে পারে না। যারা অল্পে সন্তুষ্ট হতে পারে না, বিধাতার কৃপায় যতটুকুন পেয়েছেন ভাই তাতেই বিন্দাস থাকুন। আপনার যতটুকুন আছে, এমন অনেক মানুষ রয়েছেন ভাই, তার এক কানা করিও নেই। বেশি দূরে যেতে হবে না, কাছাকাছি কোনো হাসপাতাল বা রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে যান, দেখতে পাবেন কত মানুষ অসহায় অবস্থায় রয়েছে। কার হাত নেই, কার পা নেই, 70-80 বছর বয়সেও না ভিক্ষে করে খাচ্ছে ভাই। অল্পে সন্তুষ্ট হতে হবে। আর যারা অল্পে সন্তুষ্ট হতে পারে না, তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। যাদের স্বভাব সমালোচনা করা ভাই, যাদের স্বভাব পেছনে লাগা, তারাও কোনোদিনও সুখী হতে পারে না। জীবনে কিছু কিছু মানুষ আসবে, দেখবেন আপনার সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের মানুষেরা কোনোদিনও সুখী হতে পারে না, কারণ তারা না অপরের ভালো চায়, না নিজের ভালো করতে পারে। তারা যদি শুধু সমালোচনা, নিন্দা, কটু কথা, পরচর্চা, পরনিন্দা করে দিন কাটায়, তাহলে নিজের ভালো করার কথাটা ভাববে কখন? কি ভাই আমি ভুল বলছি? এই ধরনের মানুষেরা কোনোদিনও জীবনে সুখী হতে পারে না। যারা ধার করে জীবনটাকে চালাতে থাকে, মানে ধার করে বলতে আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, মানে আশেপাশের মানুষজন, তারা কে কি বলবে, তাই তারা চুপি চুপি ধার করে চালাতে থাকে। কিন্তু সেই ধারটা পরবর্তীকালে কি করে শোধ করবে এটা ভাবে না। তারা স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করে। আরে ভাই, ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন কি করবেন? মনে সুখ কি করে আসবে ভাই? কারণ আপনার মধ্যে একটা ভয়, আপনার মধ্যে একটা সবসময় টেনশন ক্রিয়েট করে রয়েছে যে এই মনে হয় টাকা চাইতে এলো, এই মনে হয় মহাজন বাড়িতে এলো। তাই যতটুকুন আছে ভাই আপনার, তাতেই খুশি থাকুন, সেভাবে সংসার চালানোর চেষ্টা করুন। ওই একটা কথা আছে না, ঢামে ঢোল ভিতরে পোল, মানে গ্রামের দিকে এইসব কথাগুলো প্রচলিত না ভাই। আমার যতটুকুন ক্ষমতা আমি সেভাবে খরচা করব। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।